আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 94, 95, 96 এবং 97 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো পৃষ্ঠা নম্বর 94 অঙ্ক। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। 1 নম্বরের প্রশ্নতে বলা হয়েছে একটি বাসের এত অংশ লাল রং ও এত অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি হিসাব করতে হবে। দেখো কীভাবে করতে হবে, এটা আছে ভগ্নাংশের যোগ, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব 5/8 যোগ 1/4, এটা হচ্ছে অংশ। এটা ভগ্নাংশের যোগ করব, 8 4 লসাগু করব। তো দেখো 8 আর 4 লসাগু করে নেব, দুটোকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দুগুণে 8 আর এটা হচ্ছে 4 1 4, আর যাচ্ছে না, তো এটা লসাগু হচ্ছে 4 দুগুণে 8, 8 1 8, লসাগু হলো 8। এবার দেখো এই 5টা প্রথমে এখানে বসিয়ে নেব, গুণ চিহ্ন, 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, 1টা এখানে বসিয়ে নেব, যোগ চিহ্ন, এই 1টা প্রথমে বসিয়ে নেব, গুণ চিহ্ন। এবার 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, 2টা এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, এটা হলো অংশ। এখন দেখো 5 1 5 যোগ 2 1 2, নিচে হচ্ছে 8, এটা হচ্ছে অংশ। তো দেখো 5 আর 2 হচ্ছে 7, 7/8 অংশ। এখন লিখে নেব যে অতএব মোট 7/8 অংশ রং করেছি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, মানে বেড়ে গেল। একটু পরে বালতি করে আরও এত অংশ জল ঢালা হলো, আবার বেড়ে গেল। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে হিসাব করি, মানে সম্পূর্ণটা যোগ করতে হবে, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব 1/8 যোগ 7/16 যোগ 1/4, এটা হচ্ছে অংশ। তো 8 16 আর 4-এর লসাগু করে নেব, 4 দিয়ে 3টে ভাগ যাবে, 4 দুগুণে 8 আর 4 4 16, 4 1 4। এবার দেখো 2 দিয়ে যাবে দুটো ভাগ, লসাগুর ক্ষেত্রে দুটি ভাগ গেলেও ভাগ করতে পাবো। তো 2 1 2, 2 2 4, একটা ভাগ যাবে না, 1 বসে যাবে। এখন সম্পূর্ণটা গুণ করে নেব বাইরেগুলো, তো 4 দুগুণে 8 আর 2 16 পাচ্ছি লসাগু। তো সমান দেখো অংশ, এখানে আমি 16 বসিয়ে নেব, প্রথমে একটা বসিয়ে নেব আমি, গুণ চিহ্ন, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, যোগ 7টা বসিয়ে নেব, গুণ চিহ্ন, 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 বসিয়ে নেব, যোগ চিহ্ন, 16কে 4 দিয়ে ভাগ, আগে প্রথমে 1 বসিয়ে নেব, 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 বসিয়ে নেব। সমান দেখো 2 1 2 যোগ 7 1 7 যোগ 4 1 4 পাচ্ছি। ঠিক আছে, এখানে 4 বসিয়ে দিলাম। এখন দেখো নিচে থাকছে 16 আর এখানে অংশ, সমান 2 আর 7 9, 9 আর 4 হচ্ছে 13, আর নিচে হচ্ছে 16 অংশ। অতএব লিখে নেব, অতএব এখন চৌবাচ্চায় বা চৌবাচ্চার 13/16 অংশ জলপূর্ণ আছে, জলপূর্ণ আছে। ঠিক আছে, এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 95-এর 3 দাগের অঙ্কগুলো। পৃষ্ঠা নম্বর 95-এ 3 দাগের প্রশ্ন বলা হয়েছে যোগ করি। তো একইভাবে যোগ করতে হবে। তো দেখো 1/2 যোগ 1/4 আর যোগ 1/8। ঠিক আছে, এখন দেখো 2 4 আর 8-এর লসাগু করে নেব। 2 4 8 লসাগু করে নিচ্ছি, 3টের সংখ্যা দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2,
2 2 4, 4 2 8। আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, 1 বসে যাবে, 2 1 কে 2 আর 2 2 4। এখন দেখো 2 2 4, 4 2 8 পাচ্ছি লসাগু, এখানে বসে যাবে। এবার দেখো এটাকে এইভাবে করতে পারি যে 8কে 2 দিয়ে ভাগ করে নেব, ভাগ করলে 4 পাই, আর সেই ভাগফল 4-এর সাথে এই উপরটা গুণ করে নেব, একবারে করে নিচ্ছি। তো কত হলো? 4 হলো। যোগ এই 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, 2-এর সাথে 1 গুণ করলে 2 পাবো। যোগ 8কে 8 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1 পাবো। ঠিক আছে, তোমরা শর্টকাটেও করতে পারো বা বিস্তারিতভাবেও করতে পারো। এখন দেখো 4 2 হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, 7/8, এটা হয়ে গেল। এবার দেখো খ নম্বর। দেখো খ নম্বরে আছে 1/3 যোগ 2/27 যোগ 1/9 সমান দেখো 3 27 আর 9 লসাগু করে নেব, 3 27 আর 9 লসাগু করে নেব। 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 1 3, 3 9 27 আর 3 3 9। এখন দেখো আবার 3 দিয়ে ভাগ যাবে, 1 বসে যাবে, এটা হচ্ছে 3 3 9 আর 3 1 3। ঠিক আছে, আর যাচ্ছে না, তো 3 3 9, 3 9 27 হচ্ছে লসাগু। এখন আমি এই 27টা এখানে বসিয়ে নেব। 27কে 3 দিয়ে ভাগ করলে 9 হবে, 9-এর সাথে 1 গুণ করলে 9 হবে। 27কে 27 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে। যোগ 27কে 9 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে। ঠিক আছে, 9 আর 2 হচ্ছে 11, 11 3 হচ্ছে 14, 14 পেয়ে যাচ্ছি, আর এখানে 27, এটা হয়ে গেল। এরপরে দেখো গ নম্বর। গ নম্বরে আছে 1/4 যোগ 1/8 যোগ 2/16। দেখো 4 8 আর 16 লসাগু করে নেব। তো 4 8 আর লসাগু 4 8 16 লসাগু করলে 16 হবে। তো এখন আমি এখানে বসিয়ে নেব, তোমরা লসাগু করে নিতে পারো। তো এখানে বসিয়ে নিলাম। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে। ঠিক আছে, এখন দেখো 4 2 হচ্ছে তোমার 6, 6 2 হচ্ছে 8 আর নিচে হচ্ছে 16। এখানে দেখো এই দুটো কিন্তু কাটাকুটি যাবে, কাটাকুটি করে নেব। 8 2 16, উপরে কেউ থাকছে না, তবু 1 দিতে হবে। তো 1/2 পেয়ে গেলাম। এবার দেখো ঘ নম্বর। 1/5 যোগ 2/15 যোগ 4/25 সমান দেখো 5 15 আর 25-এর লসাগু করে নেব। 5 15 আর 25, দেখো 3টে দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 1 5, 3 5 15 আর 5 5 25, আর যাচ্ছে না, 3 5 15, 15কে 5 দিনগুলো হবে 75 লসাগু। 75 এখানে বসে যাবে। এবার দেখো এই 75কে যদি 5 দিয়ে ভাগ করি তো 15 পাবো, আর 15-এর সাথে 1 গুণ করলে 15 বসে যাবে এখানে যোগ চিহ্ন। এই 75কে 15 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5-এর সাথে 2 গুণ করলে 10 পাবো। যোগ এই 75কে 25 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3-এর সাথে 4 গুণ করলে 3 4 12 পাবো। ঠিক আছে, এবার দেখো এটি যোগ করে নেব। তো দেখো 15 আর 10 হচ্ছে 25, 25 আর 12 যোগ করে নেব। 25 আর 12 যোগ করলে হবে 37, উপরে হচ্ছে 37, নিচে হচ্ছে 75। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠ নম্বর 96-এর 4 নম্বরের অঙ্কটি। তো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি আয়তাকার জমির 1/3 অংশে ধান, 1/2 অংশে পাট চাষ করা হয়েছে। ঠিক আছে, আয়তাকার জমি। এবার এখানে কিন্তু কিছু বের করতে বলা হয়নি, তো আমি বের করে নেব যে আয়তাকার জমির মোট কত চাষ করা হয়েছে। ঠিক আছে, কত অংশে চাষ করা হয়েছে আমি করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব 1/3 যোগ 1/2 অংশ সমান 2 আর 3 লসাগু করলে 3 2 6 পাবো, কেননা দুটো সংখ্যা মৌলিক সংখ্যা পরস্পর গুণ করে নিতে হবে লসাগু না গেলে। তো 6 পেলাম। এই 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। এবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে অংশ সমান 2 আর 3 যোগ
উপরে হবে 5 আর নিচে হবে 6, এটা হচ্ছে অংশ। অতএব লিখে নেব, অতএব আয়তকার জমিটিতে মোট 5/6 অংশ বা অংশে চাষ করা হয়েছে, ঠিক আছে। এই 1 নম্বরটা আমি করে দেখাচ্ছি 96 পৃষ্ঠার। হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি। তো বোতামের সাহায্যে এগুলো যোগ করার প্রয়োজন নেই, কারণ পরীক্ষায় বোতামের সাহায্যে যোগ পড়ে না। তোমাদের আমি সেম আগের নিয়মে করে দেখাচ্ছি, দেখো। তো দেখো 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিচ্ছি 1/5 যোগ 2/5 সমান, এখানে দেখো এই দুটো কিন্তু মিলে যাচ্ছে, তো কী করতে হবে, এটাই বসে যাবে, লসাগু করার প্রয়োজন নেই। তো যদি মিলে যায় তো বসে গেল, আর উপরে যা থাকবে বসে নেবে, তোমরা ভাবনা চিন্তা কিছু করতে হবে না। তো 1 আর 2 হচ্ছে 3, নিচে হচ্ছে 5, এটা হয়ে গেল। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 97-এর 2 নম্বর অঙ্কটি সেম এইভাবে করতে হবে। এটাও বলেছে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি, বোতামের সাহায্যে যোগ পরীক্ষায় পড়ে না, তোমাদের করতে হবে না। 1/2 যোগ 1/3, এখানে দেখো এই দুটো সংখ্যা মানে হর দুটো মিলছে না, তো লসাগু করতে হবে, লসাগু যাবে না, কেননা এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক, গুণ করে নিতে হবে, 3 দুগুণে 6। তো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, ঠিক আছে। 3 আর 2 হচ্ছে 5, নিচে হবে 6, বুঝতে পারলে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। 3 নম্বরে আছে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি, দেখো আমি করে দেখাচ্ছি। এটা হচ্ছে ক নম্বর, 1/4 যোগ 1/3, দেখো এটা কীভাবে করে দেখাচ্ছি। এখানে দেখো হর দুটো পরস্পর মৌলিক আছে, ভাগ যাবে দুটো সংখ্যা, তো গুণ করে নেবো, 3 4 12, এই 12কে 4 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 12কে 3 ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে। এখন দেখো 3 আর 4 হচ্ছে 7, নিচে হচ্ছে 12, ঠিক আছে। এবার দেখো খ নম্বরে আছে 1/5 যোগ 1/3 সমান, দেখো এই দুটো হর দুটো পরস্পর মৌলিক সংখ্যা আছে, ভাগ যাবে না, তো গুণ করে নেব, 3 5 15, এই 15কে 5 ভাগ করলে 3 হবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ এই 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হবে, তো 3 আর 5 হচ্ছে 8, নিচে হচ্ছে 15, বুঝতে পারলে। তো অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।